ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারিল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন মিন্নার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। আলহামদুলিল্লাহ, আজ আমরা কোরআন ক্লাসের 3 নম্বর ক্লাসের ডি নিয়ে আলোচনা করব। আমরা কোরআনের ইন্ট্রোডাকশন অর্থাৎ পরিচিতি নিয়ে কথা বলছি। আজ আমরা কোরআনের কিছু কিছু লোকের কথা উল্লেখ করব পর্যায়ক্রমে। তাদের ভিতরে একজন হলো যে যারা এই কোরআনকে উম্মতের জন্য বড় একটা অবস্থানে নিয়ে গেছেন এবং তারা মরুভূমিতে থেকে 20, 30, 40 বছর তারা কোরআনকে অনুভব করেছেন এবং কোরআনের তার ভিতরে উল্লেখযোগ্য একজন ব্যক্তি হামিদ উদ্দিন ফারাই এবং তাদের আরও অনেক ব্যক্তি ছিলেন। তার অনুসরণ করে তার ছাত্র এবং তার ছাত্রের ছাত্র এবং আমরা তাদের ছাত্র আমরা যে একজন তালবে ইলম, একজন ছাত্র হিসাবে আমরা এইটুকুই বলবো যে আমরা নিজস্ব কোনো কথা বলছি না। আমরা বিভিন্ন ধরনের বই পুস্তক, বিভিন্ন ধরনের ক্লিপ, বিভিন্ন ধরনের উদ্ধৃতি থেকে আমরা এই কথাগুলি প্রচার করে যাচ্ছি এবং কোরআনের মধ্যে আমাদের কাজ হলো এগুলি চেক করে দেখা যে এগুলি আসলেই এইভাবে কি না। এবং যেহেতু আমরা কোরআন নিয়ে কথা বলছি, কোরআনের পরিচিতি নিয়ে কথা বলছি, এখানে কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যায় এবং সাহাবায়ে কেরাম, তাবে খোলাফায়ে রাশিদিন ও মাহাদিন, এগুলি সব কিন্তু একের পর এক এসে যায়। সুতরাং আমরা শুধু হামিদ উদ্দিন ফারাই রাহিমাহুল্লাহ তার উপরেই ভিত্তি করব না। আমরা অবশ্যই কোরআনকে মিলিয়ে দেখব যে এগুলি ঠিক আছে কিনা। এবং সেই সাথে আমরা জানি ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি এবং ইমাম ইবনে মাজা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম এই যে ইমামগণ আমাদের যে কাজগুলি করে গেছেন কিয়ামত পর্যন্ত তারা কবরে শুয়ে শুয়ে এর লাভ উঠাচ্ছেন। সুতরাং ওনারা বলছেন যে কোরআন জোড়ায় জোড়ায়, যেমন সূরা নাজম, সূরা কামার, সূরা নাস, সূরা ফালাক, এই যে সূরাগুলো, সূরা বাকারা, সূরা আল ইমরান, এই জোড়ায় জোড়ায় এই কথাগুলি কিন্তু এই আলেম ওলামাগুলি বলেছেন, বিশেষ করে হামিদ উদ্দিন ফারাই রাহিমাহুল্লাহ। এবং কোরআনের যে ডক্টরাইনগুলি, এই যে কোরআনের যে এই বিশেষ যে বিষয়গুলি, এগুলি কিন্তু হয়তো বিভিন্ন প্রেক্ষাপটে এখনকার যে নতুন আলেম ওলামা আছে তারা অনেক গভীরভাবে এগুলি অনুধাবন করছেন। অবশ্যই আমরা তাদের কাছ থেকেও অনেক কৃতজ্ঞ এবং অনেক কিছু পেয়ে থাকব। এবং এই যে কোরআনের ব্যাপারে যে গবেষণা, রিসার্চ এবং বিভিন্ন তথ্যপাত্য নন মুসলিমের সাথেও কিন্তু আমাদের মুসলমানদের ভিতর থেকেও কিন্তু অনেক কিছু বেরিয়ে আসছে। তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু মাদ্রাসার আউটপুট নয় এবং তারা কিন্তু বেশিরভাগ আমাদের মতো জেনারেল লাইন থেকে তারা পড়ালেখা করে কোরআন, হাদিস, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বোঝার চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম, তাবেই এর মাধ্যমে কিন্তু তারা এত দূর এসে পৌঁছিয়েছে। এবং আমরা জানি বায়ান ফাউন্ডেশন, তাফসিরুল কোরআন এবং আরও যে মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তারপর এবং অনেক শেখ জাকারিয়া আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ এবং
এরকম আর কি বিভিন্ন ধরনের যে বড় বড় ইসলামিক স্কলারগুলি তারা যে কোরআনের যে তাফসির করেছেন এবং অনুবাদ করেছেন এগুলি কিন্তু সত্যই কাবিলে তারেফ ইনশাআল্লাহ। তিরমিজির এবং যে হাদিসগুলি আছে। আচ্ছা, এখন কোরআন যখন সাজানো হয় তখন কিন্তু কোরআনে 7টি মঞ্জিল করা হয়, অর্থাৎ 7 দিনে কোরআন খতম। এই কোরআন খতম নিয়ে কিন্তু আমাদের সমাজে কিছু কথা প্রচলন আছে যে এক বুজুর্গ প্রতি রাতে কোরআন খতম করতেন, তাছাড়া শুইতেন না। এটা কিন্তু এক ধরনের কেমন যেন বিষয়, এত এত কঠিন ভাষা ব্যবহার করা ঠিক না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু একটা হাদিস আছে যে 3 দিনে কোরআন খতম করলো সে যেন কোরআন খতমই করে নাই, সে যেন কোরআন পাঠই করে নেই, এই ধরনের কিছু। সুতরাং সাহাবায়ে কেরাম থেকে যে তাবেঈ থেকে যেটা প্রমাণিত সেটা হলো মিনিমাম 7 দিন, এই জন্য 7টা মানজিল করা হয়েছে। তারপর আলেম ওলামাগণ দেখলো যে 7 দিনেও হয় না, তখন তারা 30 পারা করলো এবং যখন দেখলো যে না 30 পারাও এটা একটু কম বেশি হয়ে যায়, তখন আসলো হলো যেমন রুকুটা খুবই সুন্দরভাবে করা হয়েছে এবং রুকুটা বেশিরভাগ এক একজন ইচ্ছা করলে প্রতিদিন 1টা 2টো 5টা 10টা রুকুও করে যেতে পারো। যেহেতু রুকু সংখ্যা হলো 558টি, সুতরাং কেউ যদি প্রতিদিন 5টা 10টা 20টা রুকু যদি সে কভার আপ করে, তাহলেও কিন্তু সে একটা নির্দিষ্ট দিনের ভিতরে সময়ের ভিতরে সে কোরআন খতম দিতে পারবে। এই যে তো মঞ্জিলের যে বিষয়টা সেটা হলো যে সূরা ফাতিহাটার পরে পরবর্তী থেকে মঞ্জিল, প্রথম মঞ্জিলে 3 সূরা, দ্বিতীয় মঞ্জিলে 5 সূরা, তৃতীয় মঞ্জিলে 7 সূরা, চতুর্থ মঞ্জিলে 9 সূরা, পঞ্চম মঞ্জিলে 11 সূরা এবং ষষ্ঠ মঞ্জিলে 13 সূরা এবং সপ্তম মঞ্জিলে 65টি সূরা। এবং 30 পারার ব্যাপারে কিন্তু কিছু মত পার্থক্য আছে। যেমন সূরা হিজরের প্রথম আয়াত 13 নম্বর পারায় এবং তৃতীয় আয়াত থেকে পুরো সূরা 14 নম্বর পারায়। যেহেতু এটা তাদের বুজুর্গদের একটা চিন্তা ভাবনা কীরকম ছিল আল্লাহ ভালো জানে, তারা যেভাবে করেছেন ওইটা কিন্তু আসলে বিষয় নয়, কিন্তু একটু একটু জ্ঞানের ব্যাপারও এখানে জড়িত। যেই করুক না কেন পারার বিষয়টা এটা যেহেতু করে আসছে, এটা অনেকেই অনেক কথা বলে থাকেন এটা নিয়ে যে একটা সূরা 14 পারায় দিয়ে দিত তাহলে এটা এই ধরনের ঘটনাটা ঘটতো না। এবং সূরা ইয়াসিনের 22 নম্বর পারায় আছে হলো, যাই হোক এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি অবশ্যই বলার অপেক্ষা রাখে যে এগুলি কীরকম হয়েছে। এবং এই রুকুর ব্যাপারে যে আমাদের 558টি রুকু আছে এবং রুকু কিন্তু টপিক ওয়াইজ, যে প্রথম রুকুতে মানে একটা রুকু যখন শেষ হবে, টপিক যখন শেষ হবে তখন আর একটা রুকু চলে যাবে। এবং পারার ব্যাপারে কিন্তু সূরা ইয়াসিনের যাই হোক পারার ব্যাপারে এটা যাই হোক রুকুটা সুন্দর হয়েছে এবং সুন্দরভাবে সাজানো হয়েছে এই বিষয়গুলি। এবং কোরআনে কিন্তু 15টা সিজদা আছে, সিজদার ব্যাপারে কিন্তু বিভিন্ন রকমের প্রচলিত আছে। সেটা হলো যে সিজদা যদি কেউ আমার মতো এরকমভাবে বসে লেকচার দেয়
এবং পরে যদি সে রুকু আসে তখন ক্যামেরা সরিয়ে মাটিতে গিয়ে সিজদা করা, আসলে কিন্তু বিষয়গুলো এরকম না। বুখারীর হাদিস আছে যে উমর রাদিয়াল্লাহু আনহু এটাকে এরকমভাবে অনেকে ওয়াজিব বলে এটা আর কি। এখন ওয়াজিব হোক আর মোস্তাহাব হোক, যেটাই হোক না কেন, এটা কিন্তু সাহাবায়ে কেরাম কিন্তু উটের উপরে থেকেও যখন কোরআন তেলাওয়াত করতেন তখন কিন্তু ওই উটের কোহানের উপরে কিন্তু সিজদা করতেন না, জাস্ট মাথাটা নিচু করতেন এবং ইশারায় করতেন অনেক সময়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নামাজেও কিন্তু এগুলি করতেন। তো এটা ওয়াজিব বললেও এটা মুস্তাহাব, অবশ্যই মুস্তাহাব, এটা এটা অবশ্যই পারমিটেড। সুতরাং এটা কিন্তু আর একটা সওয়াবের কাম, আল্লাহ পাকের এই বিষয়গুলি। যাই হোক, এটা এবং এই যে অজুর ব্যাপারটা, কোরআন টাচ করা, অজুর ব্যাপারটা, এটাও কিন্তু একটা একটা বিষয় আছে। কোরআন এবং হাদিসে, বিশেষ করে বুখারী মুসলিমের যে হাদিসগুলি আছে, অনেক সময় কিন্তু অনেকেই কিন্তু এই হাদিসও মানতে চায় না ফিক এর দোহাই দিয়ে। সুতরাং ফিক এর যে ইমামগুলি, বিশেষ করে 4 জন যে প্রসিদ্ধ ইমাম এবং আরও অনেক ইমাম ওই সময়ের প্রেক্ষাপটে ছিল, এখন বর্তমানে আমাদের সামনেও অনেক ইমাম আছে, তাদের অবদান কম নয়। এই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত যে এইগুলি যেন আমাদের অতিরঞ্জিত না হয় এবং কোরআন, সুন্নাহ এবং ইজমার বাইরে না যায়। আমাদের কিন্তু এই বিষয়গুলি অবশ্যই লক্ষ্য রাখা উচিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা।